রমাজান মাসের ৭টি প্রস্তুতি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আশা রাখবো যদি কোনো মুসলমান কোনো মুমিন বান্দা এই ৭টি প্রস্তুতি গ্রহণ করতে পারে রমাজান মাসের ইবাদত থেকে সওয়াব থেকে আমল থেকে কেউ চাইলেও তাকে থামিয়ে রাখতে পারবে না। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রস্তুতি জানা দরকার, প্রত্যেকটা প্রস্তুতি হিসেবে নিজেকে গোছানো দরকার। আমি শুরু করছি ১ নাম্বার থেকে। রমাজান মাসের প্রথম প্রস্তুতি হচ্ছে রমাজান মাস আসার পূর্বে, রোজা আসার পূর্বে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার পাঠ করা। অনেকে ভাবে যে রোজার মাস আসলেই মনে হয় অটোমেটিক্যালি আমার সিনসগুলো, আমার যে গুনাহ আছে এগুলো মনে হয় অটোমেটিক্যালি ক্ষমা হয়ে যাবে, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ইটস নট লাইক দ্যাট। রমাজান মাস আসলে সাধারণভাবে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন, এটা সত্য। তবে যদি আপনার জীবনে গুনাহে কাবীরা থাকে, এটা তওবা ছাড়া, আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করা ছাড়া ইট উইল নেভার বি ফরগিভেন, এটা কখনো ক্ষমা হবে না। কথার কথা আপনি সুদের সাথে জড়িত ছিলেন, কথার কথা আপনি জেনার সাথে জড়িত ছিলেন, কথার কথা আপনি অবৈধ ইনকামের ভিতরে আছেন, এমন কিছু সেন্সিটিভ গুনাহ আছে যেগুলোকে গুনাহে কাবীরা বলা হয়। এই গুনাহগুলো জাস্ট রমাজান মাস আসলেই ক্ষমা হয়ে যায়, ব্যাপারটা এরকম নয়। বরং এগুলো গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হয়। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার পরেই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আর যেহেতু রমাজান মাস সামনে আসছে, এজন্য আমরা সকলেই সবসময় পাঠ করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি। এই ইস্তেগফার আমরা বেশি বেশি পাঠ করব। হতে পারে আমাদের ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, রোজার মাধ্যমে রমাজান মাসের ওয়াসিলা করে আমাদের গুনাহকে ক্ষমা করতে পারে একজন। বলেন সবাই, তিনি কে? ১ নাম্বার বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করা। ২ নাম্বার হচ্ছে উই হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন মেন্টালি। আমরা যেন মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে আমরা কোনোভাবেই রমাজান মাসের কোনো প্রকার কোনো ইবাদত, কোনো আমল মিস দিব না। আমি মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুত রমাজান মাসের পরিপূর্ণ সওয়াবটা অর্জন করার জন্য। যখন মানুষ মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারে, প্রস্তুত হতে পারে মানসিকভাবে, তখন সে যে কোনো একটা কাজকে ভালো করে করতে পারে। হঠাৎ করেই রমাজান মাস চলে আসলো, আপনি রেডি হতে পারলেন না, প্রস্তুত হতে পারলেন না, মানসিকভাবে না, শারীরিকভাবে না, আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন না, আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। এই জন্য রমাজান মাসের আগেই আপনাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে ইয়েস, সামনে রমাজান আসছে, ইটস কামিং, ইটস অন দ্য ডাইরেকশন, এবং আমি প্রস্তুত আছি রমাজান মাসের পুরো রেওয়ার্ডটাকে আমি অ্যাচিভ করে ছাড়বো। বলেন সবাই ইনশাআল্লাহ। এটা হচ্ছে ২ নাম্বার প্রস্তুতি। ৩ নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাজান মাস আসার আগেই বিগত রমাজানে যে রোজাগুলো আপনার কাজা হয়ে গেছে সেগুলোকে শাবান মাস থেকেই আদায় করা শুরু করা। যেমন কোনো নারীর পিরিয়ডের জন্য বিগত রমাজান মাসে রোজা কাজা হয়ে গেছে, অথবা কোনো পুরুষের চাকরির ব্যস্ততায় হোক, ব্যবসার জন্য হোক, অসুস্থতার জন্য হোক, মুসাফির হওয়ার জন্য হোক, হোয়াট এভার দ্য রিজন ইজ, আপনার রোজাটা কাজা হয়ে গেছিল। তাহলে এখন কি করতে হবে? ২০২৬ সালের যে রোজাটা আপনি পাচ্ছেন, এই রোজাটা আসার আগেই শাবান মাসে যত রোজা বিগত সময়ে কাজা হয়েছে, এই সময়ে কাজাগুলো তুলতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা লেটস টক অ্যাবাউট দ্য 4th প্রিপারেশন অফ রমাদান। আমরা ৪ নাম্বার প্রস্তুতিকে যাচ্ছি এই মুহূর্তে, এবং এই ৪ নাম্বার প্রিপারেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো লিসেন টু মি উইথ সাচ আ র্যাপ্ট অ্যাটেনশন, অলমোস্ট লাইক এ চাতক বার্ড। চাতক পাখির মতো চেয়ে চেয়ে প্রত্যেকটা পয়েন্ট বোঝার ট্রাই করবেন এই মুহূর্তে। রমাজান মাস আসার আগে সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে নিজের অন্তরকে শিরক এবং হিংসামুক্ত করা। যে বান্দা শিরকের গুনাহে মগ্ন থাকে, যে বান্দা হিংসার মতো গুনাহে মগ্ন থাকে, তার রোজার সওয়াব হবে না। এবং রমাজান মাসে আল্লাহ সবাইকে মাফ করলেও ২ জন ব্যক্তিকে মাফ করেন না। ১ নাম্বার হচ্ছে মুশরিক ও মুশাহেদ। যে বান্দার হৃদয়ে শিরিক আছে অথবা যে বান্দার হৃদয়ে হিংসা আছে, এদের কাউকে রমাজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই জন্য রমাজান মাস আসার পূর্বে আমাদের অন্তরকে আমরা শিরিক মুক্ত করব, আমাদের অন্তরকে আমরা হিংসা মুক্ত করব।
পরিপূর্ণ পবিত্র অন্তর দিয়ে রোজার মাসের প্রথম রোজাটা আমরা সাহরির মাধ্যমে শুরু করব। বলেন সবাই ইনশাআল্লাহ। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রিপারেশন। এর চাইতে বড় প্রস্তুতি আর হতে পারে না যে আপনাকে রমজান মাস আসার আগেই শিরিক এবং হিংসা থেকে নিজের মনকে, আত্মাকে পরিপূর্ণরূপে পবিত্র করতে হবে। 5 নাম্বার, রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে নোয়িং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ রমাদান অফ ফাস্টিং। রমজান মাসের রোজা কোন কোন কারণে ভেঙে যায়, কোন কোন কারণে হালকা হয়ে যায়, সাহরির লাস্ট টাইমটা কখন, কেমন করে আমরা রোজাটা রাখবো, কোন কোন কারণে রোজা নষ্ট হতে পারে, এই প্রত্যেকটা বেসিক যে বিধানগুলো আছে রোজার, একজন মুসলমান হিসেবে এটা আপনার জন্য জানা অনেক বেশি জরুরি। এই জন্য রোজার মাস আসার পূর্বে কিতাব খুলবেন, আলেমদের বক্তব্য শুনবেন, রোজার যে বেসিক বিধানগুলো আছে প্রত্যেকটাকে স্টাডি করবেন। মানে এমন যেন না হয়ে যায় যে আপনি এতটা জাহেল এই বিষয়ে, এতটা আপনার জ্ঞান কম যে আপনি রোজাও রাখছেন, আপনি স্ত্রী সহবাস করছেন, কথার কথা আপনি রোজাও রাখছেন, বেশি খিদে লাগলে হালকা পানিও পান করছেন। এরকম অনেক লোক আছে যে বিধান জানে না বিধায় এমন এমন কাজ করে যে কাজটা করার সাথে সাথেই রোজাটা ভঙ্গ হয়ে যায়। কিন্তু যেহেতু সে বিধান জানে না, তাই সে এটা করার পরেও ভাবে যে আমি মনে হয় রোজাটা আদায় করতে পেরেছি। অতএব যদি রোজাকে পরিপূর্ণভাবে আদায় করতে চান, রোজার প্রত্যেকটা বেসিক যে বিধান আছে এইটা জানার দরকার। বলেন তো সবাই আছে না নাই? 6 নাম্বার প্রস্তুতি, অবশ্যই রোজার মাস আসার আগে একটা ডায়েরি নেবেন, অথবা একটা খাতা নেবেন, অথবা যে কোনো একটা কাগজ আপনার হাতে নেবেন। কাগজটা নিয়ে হাতে কলমে একদম হিসাব করবেন বিগত রোজার মাসে আমার কোন কোন কারণে ইবাদত মিসিং গেছে, কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা পড়তে চেয়েও পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার ফজরের নামাজটা জামাতের সঙ্গে মিস গেছে, কোন কোন কারণে আমি তারাবিটা পড়তে পারি নাই, কোন কোন কারণে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমার রোজাটা নষ্ট হয়েছে, কোন কোন কারণে আমি মূলত ভুলগুলো করেছি। প্রত্যেকটা কারণকে আপনার কাগজে লিখতে হবে যে এই মিস্টেকের জন্য আমি আমলটা করতে পারি নাই। এবং যখন ডিফাইন করে ফেলবেন যে এই ছিল সেই মিস্টেক, সাথে সাথে নিয়ত করবেন আপকামিং যে রোজা আসছে, যে রমজান মাস আসছে, এই মাসে এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার তারাবিহটা মিস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার তাহাজ্জুদটা মিস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার কোরআন তেলাওয়াতটা মিস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার স্ত্রী সহবাস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার রোজাটা নষ্ট হয়ে যায়, রোজাটা হালকা হয়ে যায়, আমলটা নষ্ট হয়ে যায়, সওয়াবটা নষ্ট হয়ে যায়। পুরোটা প্রি প্ল্যান্ড হবে যে আমার দ্বারা এমন কোনো ভুল হবে না যার দ্বারা কোনো আমল মিস হয়ে যাবে। যখন আপনি ডিফাইন করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, দেখবেন আপনার রোজার প্রত্যেকটা দিন হবে বেস্ট, প্রত্যেকটা দিন হবে এফেক্টিভ, প্রত্যেকটা দিন আপনার আমল দিয়ে ভরপুর হবে। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ 7 নাম্বার প্রিপারেশনটা হচ্ছে অবশ্যই রোজার মাসের প্রত্যেকটা দিন আপনি কেমন করে কাটাবেন এটা যেন আপনার একটা প্ল্যান থাকে ডেইলি রুটিন হিসেবে। ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, ইফতারের পরে কি করবেন, তারাবির নামাজ পড়ে এসে কি করবেন, কখন ঘুমাবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন অফিসের কাজ করবেন, কখন ব্যবসার কাজ করবেন। পুরোটা 24/7 আপনার একটা কি থাকতে হবে, ডেইলি রুটিন থাকতে হবে যে এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। এবং এই ডিসিপ্লিন মেনটেন করতে পারলে আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত মতামত, রোজার 1 তারিখ থেকে নিয়ে ঈদের দিনের আগ পর্যন্ত আপনি এতটা সুন্দর রোজা কাটাবেন যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। আপনার কাগজে কলমে ডেইলি রুটিন লেখা থাকতে হবে যে আমার সময়টা এখন এটা করার, আমার জোরের পরে এইটা করতে হবে, আসরের পরে এইটা করতে হবে। যখন পুরোটা প্ল্যান থাকবে আপনার কাছে ডেইলি রুটিন হিসেবে, দেখবেন আপনার প্রত্যেকটা রোজা মিনিংফুল হবে, প্রত্যেকটা রোজা আপনি ইবাদত করতে পারবেন, আপনি আমল করতে পারবেন। এই জন্য আমি
যে আমলগুলো শেয়ার করলাম, আমি জাস্ট ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি সবাইকে। রোজার আগে তওবা ইস্তেগফার পাঠ করা, মেন্টালি প্রিপারেশন নেওয়া, রোজার আগে কাজা যে রোজাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণরূপে আবার আদায় করে নেওয়া শাবান মাসে। 4 নাম্বার বলেছিলাম হিংসা এবং শিরক থেকে মুক্ত হওয়া। আর একটা বলেছিলাম রোজার মাসের আগে পরিপূর্ণরূপে যে সমস্ত কাজগুলো আগের বার মিস হয়ে গেছে এগুলোকে আইডেন্টিফাই করা, পাশাপাশি ডেইলি রুটিন করা। এই যে বেসিক কয়েকটা নিয়ম বলেছি, প্রিপারেশন বলেছি, যে রমজান মাসের বিধানগুলো জানতে পারা, যে কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যায়, এই মোটামুটি 7টা প্রিপারেশন যদি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আপনার রোজাটা মিনিংফুল হবে। আপনি অনেক আমল করতে পারবেন, অনেক ইবাদত করতে পারবেন, এবং আমি আশা রাখি রোজার মাসের প্রত্যেক দিনের রেওয়ার্ডটা, সওয়াবটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি দোয়া করি সবার জন্য এবং আমার জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজান মাসে পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করে, আমাদেরকে সওয়াব অর্জন করার তৌফিক দান করে। আমিন।